আরজিকর মেডিকেল হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে নেমে সিবিআইয়ের সকাল থেকে বিভিন্ন দিকে রেড, ম্যারাথন তল্লাশি চালান সিবিআইয়ের আধিকারিকরা। কলকাতা থেকে জেলা একেবারে সাঁড়াশি অভিযানে সিবিআই, একযোগে 15 জায়গায় রেড। 8 ঘন্টা পেরিয়ে গিয়েছে, বেলেঘাটার বাড়ি গিয়ে সন্দীপ ঘোষকে সিবিআই এর ম্যারাথন জিজ্ঞাসাবাদ। টানা 9 দিন সিজিও কমপ্লেক্সে প্রশ্নবাণের মুখে সন্দীপ ঘোষ, আর এবার বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের আধিকারিকরা। আরজিকরের ফরেনসিক মেডিসিনের ডেমনস্ট্রেটর দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতেও তারা তল্লাশি চালান। সেখান থেকে নিজাম প্যালেসে সিবিআইয়ের আধিকারিকরা দেবাশিস সোমকে নিয়ে পৌঁছে যান। 9 ঘন্টা পেরিয়ে গিয়েছে, আরজিকর হাসপাতালের মেডিকেল সাপ্লায়ার বিপ্লব সিং এর বাড়িতে তল্লাশি। আরজিকর মেডিকেলে কত বড় দুর্নীতি হয়েছে শিকড়ের খোঁজে সাঁড়াশি অভিযানে নেমেছেন সিবিআই আধিকারিকরা। অর্থাৎ বুঝতেই পারছেন, নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে আমরা যেমনটা দেখেছিলাম দিকে দিকে সিবিআই রেড, ঠিক তেমনটাই দেখা যাচ্ছে আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্তে নেমে সিবিআই আধিকারিকরা ম্যারাথন তল্লাশি চালাচ্ছেন। আর টানা 9 দিন সিজিও কমপ্লেক্সে প্রশ্নবাণ, এবার বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। অর্থাৎ সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই এর আধিকারিকরা রয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে, সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই এর আধিকারিকরা। সেখান থেকে আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, এই মুহূর্তের আপডেট। একেবারেই দেখো, সিজিও কমপ্লেক্সে টানা 9 দিন সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং আজ টানা 9 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। আমরা রয়েছি বেলেঘাটা সন্দীপ ঘোষের বাড়িতে। এখনও পর্যন্ত কিন্তু সিবিআই আধিকারিকরা এবং সিবিআই তদন্তকারী দলের সদস্যরা তারা কিন্তু জিজ্ঞাসাবাদের পর্ব চালাচ্ছেন। এবং এই যে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, সিবিআইয়ের তরফ থেকে কিন্তু কোনো রকম কোনো ফাঁকফোকর রাখা হচ্ছে না। সেই কারণেই একেবারে সকাল সকাল সিবিআইয়ের তদন্তকারী দলের সদস্যরা তারা কিন্তু সন্দীপ ঘোষের এই বেলেঘাটার বাড়িতে এসে উপস্থিত হন। সকাল 6:45 তারা কিন্তু সরাসরি চলে আসেন বেলেঘাটা সন্দীপ ঘোষের এই বাড়িতেই। তোমাকে দেখাই, এই যে বাড়ি, এই বাড়ির গেট কিন্তু প্রথম পর্যায়ে খোলা হচ্ছিল না। সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদেরকে প্রায় 1 ঘন্টা 15 মিনিট বাইরে দাঁড়িয়ে থাকতে হয় এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশের সহযোগিতায় সিবিআইয়ের তদন্তকারীরা যখন ভেবেছিলেন যে ভেতরে ঢুকবেন, একটি টিম বেলেঘাটা থানায় গিয়ে পৌঁছয়, তখন কিন্তু যেটা দেখা যায় যে 8টা 3 নাগাদ সন্দীপ ঘোষ তিনি কিন্তু দরজা খুলে বেরিয়ে আসেন এবং 8টা 6 নাগাদ তদন্তকারীদেরকে ভেতরে অনুমতি দেন প্রবেশ করার। এই যে গোটা ঘটনায় তদন্ত প্রক্রিয়া, ম্যারাথন জিজ্ঞাসাবাদ, এই কারণে তোমাকে বলছি, কেননা 9 ঘন্টা অতিক্রান্ত হতে চললো, এখনও পর্যন্ত কিন্তু সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষের পরিবারের সদস্যদের সঙ্গে সিবিআইয়ের তদন্তকারী দলের সদস্যরা তারা কিন্তু কথাবার্তা বলছেন। তুমি জানো যে আরজিকরে নৃশংস খুনের যে তদন্ত প্রক্রিয়া সিবিআই যেমন চালাচ্ছে, সেক্ষেত্রে পলিগ্রাফ টেস্ট থেকে শুরু করে বিভিন্ন রকম যে দিক, সেই দিক যখন তারা করছে এবং সেই গতি প্রকৃতি যখন ত্বরান্বিত, তারই মাঝে এই যে আরজিকর হাসপাতালে যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে, বিভিন্ন রকম আর্থিক দুর্নীতি রয়েছে তার মধ্যে, সেই আর্থিক দুর্নীতি তদন্ত করতে সিবিআই তদন্তকারী দল তড়িঘড়ি আজ সকালে তারা চলে আসেন এবং 15টি জায়গায় এভাবেই তল্লাশি প্রক্রিয়া চলছে। কিছুক্ষণ আগে, বেশ কয়েক ঘন্টা আগেই আমরা দেখতে পেয়েছি যে সেখানে তারা কিন্তু রীতিমতো প্রিন্টার মেশিন, পাঞ্চিং মেশিন সহ বেশ কিছু জিনিসপত্র নিয়ে আসেন। স্বাভাবিকভাবেই তারা এই যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাচ্ছে এবং তার মধ্যে থেকে আর্থিক দুর্নীতির কী উত্তর সন্দীপ ঘোষের থেকে পাওয়া যায়, তার কি ইনভলভমেন্ট রয়েছে, সমস্ত বিষয়টাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, তেমনটাই সিবিআই তরফ থেকে বলা হচ্ছে।